सबसे खतरनाक दुश्मन वो होता है जिसके अंदर मौत का डर ही ना हो। कौन है तू? प्रलय, एक ऐसा दुश्मन जिसका ना नाम हो, ना पहचान और ना चेहरा, जिसका सिर्फ एक लक्ष्य हो, बदला। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি জুলহাস। তো আজকে আবারও নতুন আরো একটি মুভি ট্রেলার নিয়ে চলে এলাম। তো মুভিটির নাম হলো বড় মিয়া ছোট মিয়া। তো মুভিটির প্রথম দেখে আপনারা বুঝতে পারছেন মুভিটি কেমন হতে হবে। তো এই মুভিটির ট্রেলারের দেখেই মাথা অস্থির হয়ে গিয়েছিল। সেটা দেখেছিলাম 10 এপ্রিল, প্রায় 2 মাস আগে। তো হঠাৎ করে এই মুভিটি মুক্তি পেল 7 জুন। তো এই মুভিটি সম্পূর্ণই দেখলাম। দেখার পর আমার কাছে তো ভাই অনেক ভালো লেগেছে। তো ভালো লাগার ভাই কারণও আছে, কিছু কিছু মুভি ভাই দেখলেই ভালো লাগে। কেননা এই মুভিটি এমন ভাবে সাজানো হয়েছে, এমন ভাবে গুছানো হয়েছে, যা কি আর বলবো ভাই, অস্থির লেভেলে করা। आप लोगों की एक कीमती चीज में लेके जा रहा हूँ। I hope you don't mind. The Backpack, IT स्पेशलिस्ट और हमारी अंडरकवर एसेट। মুভির এমন কিছু কাহিনী করা হয়েছে যা বলার বাহিরে, যা এখন পর্যন্ত আমার কোনো মুভিতে চোখে পড়ে নাই। কেননা এই মুভিটির সবচাইতে বেস্ট এবং বেটার দিক হলো যে, সবচাইতে ভালো দিক হলো যে এইখানে মানুষের শরীরের কিছু স্যাম্পল নিয়ে সেখান থেকে একটি তার হুবহু একদম সেম মানব তৈরি করে ফেলে, যা ব্রেনটাকেও কন্ট্রোল করে অন্যজনের, সবকিছু অন্যজনে, মানে অনেক সিরিয়াসলি ভাবে। আপনার বোঝার মতো কোনো ক্ষমতা নেই যে এটা কি স্যাম্পল থেকে করা হয়েছে নাকি রিয়েল মানুষ। তো এরকমই একটি ডাক্তার, সে প্রায় 15 বছরের মতো রিসার্চ করে। Package is the most powerful and dangerous weapon ever to be made in this country. दुनिया ने इससे बड़ी जंग अब तक नहीं देखी होगी। 3 दिन है तुम्हारे पास। You need to act now. যা মুভিটি বড় মিয়া ছোট মিয়া নাম দেওয়ারও কিছু কারণ আছে অবশ্যই। যে কোনো এই মুভিটির মাঝে সবচাইতে ভালো লেগেছিল অশোক কুমারের কিছু অভিনয় এবং টাইগার শ্রফ। তাদের স্যাম্পল নিয়ে তাদের হুবহু কপি দুজন মানুষ করা হয়, একদম সেম টু সেম। তারা যেভাবে ফাইটিং করে ওরাও ফাইটিং পারে। ওরা এ টু জেড মানে সব, তার ভিতরে যা আছে ওর ভিতরে তাই আছে, বাট ওর মস্তিষ্কটা অন্য আরেকজনে কন্ট্রোল করতেছে, যে কোনো একটা হাত ঘড়ির মাঝে ডিভাইস সিস্টেম আছে সেটা দিয়ে। তো যাই হোক, একজন সায়েন্টিস্ট থাকে। তো সায়েন্টিস্টের বউ, সেও একজন সায়েন্টিস্ট, আবার সে জব করে একজন আর্মি ক্যাম্পে। তো এখানে অশোক কুমার এবং টাইগার শ্রফ, তারা দুজনও একজন আর্মি ক্যাম্পের তারা প্রধান হিসাবে থাকে। তো তারা সেখান থেকে সর্বপ্রথম কিছু ক্লোন পেয়ে তারা সেই মিশনে যায়। মিশনে যাওয়ার পরে একটি মুখোশের আড়ালে কি আছে এটা কেউ বলতে পারে না। তবে এই আড়ালটা প্রায় মুভিটির শেষের দিকে প্রকাশ পায় যে এইভাবে ঘটানো হয়েছে। इससे भी बड़े 2 साइकोस की जरूरत पड़ेगी। दिल से सोल्जर, दिमाग से शैतान है। ऑर्डर्स क्यों नहीं फॉलो करते? मेरा ईगो मेरे टैलेंट से बड़ा है। এই সম্পূর্ণটা মুভিটা হলো একটি দেশ নিয়ে, মানে ইন্ডিয়া দেশটাকে কিভাবে তারা ডেকে রাখতে পারে, অন্য দেশে যেন আক্রমণ করতে না পারে, আবার তারাও যেন অন্য দেশে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে, দেশ থেকে বিরোধী পার্টিরা অন্য দেশে কোনো কিছু ক্ষয়ক্ষতি না করতে পারে। তো এই হলো মূলত মুভির কাহিনী। তো এই মুভির মাঝে আরো একটি বিশেষ কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে, তারা একদম এমন একটি সফটওয়্যার তৈরি করেছে, পুরা ইন্ডিয়াটা একটি গোল বলের মতো। সেটার ভিতর থেকে যদি কোনো বন্দুক বা কোনো মিসাইল ছোড়া হয়, যেন অন্য রাষ্ট্রে বা অন্য দেশে গিয়ে আক্রমণ সরাসরি না হয়, বা অন্য দেশের কোনো মিসাইল যেন এই ইন্ডিয়ার ভিতরে কোনো আক্রমণ করতে না পারে। তো এই বিষয়গুলা নিয়েই এখানে করা হয়েছে। तू क्यों लीड करेगा? Because I'm the best. एक्सपीरियंस और मैच्योर्ड कौन है? Young और डायनामिक कौन है? पावरफुल एंड परफेक्शनिस्ट कौन है? Fast and furious कौन है? बड़ा कौन है? তো এটা নিয়েই
মূলত সেই ডাক্তার যে রিসার্চ করেছিল যে তার পূর্বপুরুষ থেকেই এই আর্মি ক্যাম্পদেরকে তারা সহযোগিতা করে আসছে। তো তার বাবা কিছু সহযোগিতা করেছিল, সেটা অনুযায়ী সে কিছু রিসার্চ করে প্রায় 15 বছরের মতো রিসার্চ করার পর একটি আবিষ্কার করে সফটওয়্যার। তো এই আবিষ্কারটি সে ব্যর্থ হয়। তার এই আবিষ্কারটি ক্যাম্পের লোকেরা তা নিতে চায় না, কারণ এটা দেশ বিরোধী হবে, এটা বিশাল শক্তিশালী হয়ে যাবে, এবং যেহেতু মস্তিষ্কটাকে কন্ট্রোল করতে পারে তাহলে অবশ্যই সে একটি প্ল্যান করেই রেখেছে দেশটাকে কিভাবে ওর হাতের মুঠোয় নেওয়া যায়। আর যেই ক্লোনটাকে তৈরি করা হয় এটার কোনো মৃত্যু নাই, যার শুধু মৃত্যু ঘটে একমাত্র কারেন্ট শটের মাধ্যমে। কারেন্ট অথবা টাওয়ার যেগুলো আছে ওইগুলা দিয়ে আমি মুভির লাস্টের দিকে দেখলাম যে ওইখানে ওদেরকে মারা হয়। মুভিটি দেখবেন, যারা দেখেন নাই দেখে ফেলেন এক্ষুনি। তো যারা মুভিটি কোথা থেকে দেখবেন জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের এইরকম মুভিগুলো দেখতে চান বা মুভি রিভিউ গুলো দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ।